আসসালামু আলাইকুম। আরে দোস্ত সুইটি তুই এখানে? দারণের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই ম্যাডামের নাম ধরে ডাকস? 2 টাকার দারণ হইয়া তোর এত বড় সাহস হয় কি কইরা? তুই ম্যাডামের নাম ধরে ডাকছিস কে? স্যার আপনি শুধু শুধু আমার উপরে রাগ করতেছেন কেন? আমি ম্যাডামকে চিনি বিদায় তো নাম ধরে ডাকছি। এই দারণের বাচ্চা, তুই ম্যাডামরে চিনস? তুই ম্যাডামরে চিনস কেমনে? এই জনি সাহেব, আপনি তাবেন। ম্যাডাম, এই সামান্য দারণের বাচ্চা কি বলতেছে? দারণের বাচ্চা নাকি আপনাকে চিনে? আপনি কি দারণকে চিনেন? না, আমি তো ওনাকে চিনি না। এই দারণের বাচ্চা, তুই দেখছস ম্যাডাম তোকে চিনে না? সুইটি তুই এগুলো কি কইতেছস? তুই আমার সব কথা ভুলে গেছস? আমরা না একসাথে স্কুলে পড়াশোনা করছি, কলেজেও একসাথে পড়াশোনা করছি। আমি টিভি নামতাম আর ওই টিভি নিয়ে আমরা দুজনে ভাগ করে খাইতাম, আর তুই আমার নোটপ্যাড দেখে পড়াশোনা করে তুই পাস করছস। আজকে সব কথা তুই ভুলে গেলি? ও আচ্ছা আচ্ছা, এখন আমি চিনতে পারছি। তুই আসলে শফিক না? আর তোর এই অবস্থা কেন? তুই তো ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলি, আর তোর তো বাবার অনেক সম্পদ ছিল, বাজারের দোকান ছিল, অনেক কিছু ছিল, আর তুই এই জায়গায় সিকিউরিটি গার্ডে চাকরি করতেছস। কিছুই তো বুঝলাম না শফিক। হ্যাঁ সুইটি, তুই ঠিক কথাই বলছস। আমার বাবার অনেক অর্থ সম্পত্তি ছিল, অনেক টাকা পয়সা ছিল, আমরা অনেক বড় লোক ছিলাম। তুই তো ভালো করেই জানোস আমি অনেক ভালো ছাত্রও ছিলাম, কিন্তু আমি অনার্স কমপ্লিট করার পরে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়। তাই তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে গিয়ে আমাদের সমস্ত সম্পত্তি সব শেষ হয়ে যায়। আর আমি সরকারি চাকরির পিছনে ঘুরতে ঘুরতে কোথায়ও চাকরি পাই না। এই জন্যে আমি এখানে একটা সিকিউরিটির চাকরি নিছি। ম্যাডাম, আমাদের মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে, চলেন। আচ্ছা ঠিক আছে শফিক, তুই থাক, আমি তোর সাথে পরে মিট করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এখানে একটা সিগনেচার করে দেন। ম্যাডাম, কিছু না মনে করলে একটা কথা বলি। হ্যাঁ বলেন। ম্যাডাম, সিকিউরিটির বিষয়টা কি কোনো কিছু ভাবছেন? সিকিউরিটি বিষয়ে কি ব্যাপার আছে? ম্যাডাম, এটা আপনি কি বলতেছেন? সিকিউরিটির বিষয় কী ব্যাপার আছে মানে? ম্যাডাম, সকালবেলা যা আপনাকে আমার সামনে সিকিউরিটির নাম ধরে ডাকলো আর বললো আপনার নাকি ফ্রেন্ড। ম্যাডাম, এই বিষয়টা যদি অফিসের ক্লায়েন্টরা জানে তাহলে আপনার মান সম্মান কি থাকবে? অফিসে তো আপনি মুখে দেখাইতে পারবেন না এই জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনি তো ঠিকই বলছেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, সিকিউরিটিকে ডেকে নিয়ে আসেন, দেখি কি করা যায়। কি করা যায় মানে? ম্যাডাম, আপনি এটা কি বলতেছেন? আপনাকে আমাকে অর্ডার দেন, ওকে আমি গার্ড ধরে এই অফিস থেকে বের করে দিই। আচ্ছা ঘাট ধরে বের করতে হবে না, আপনি ডেকে নিয়ে আসেন, ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ধরনের বাচ্চা, ম্যাডামের নাম ধরে ডাকছিস না? ম্যাডাম তোর উপরে ডাকছে, আজকে তোর চাকরি গেছে। কত বড় সাহস! পরিচয় দেয় আমার বান্ধবী। আয় 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 বলছি। সুইটি বন্ধু, তুই আমাকে ডাকছস। শুন বন্ধু, তুই আমার এই চাকরিটা খাইস না। আমার এই চাকরিটা যদি চলে যায় তাহলে আমার না খেয়ে থাকতে হবে, আমার পথে বসতে হবে। আর তোকে যে আমি নাম ধরে ডাকছি, এতে যদি কোনো সমস্যা হয় বন্ধু, তাহলে তোকে আমি নাম ধরে আর ডাকবো না, আমি ম্যাডাম করে ডাকবো। তারপরও তুই আমার এই চাকরিটা খাইস না। এই চাকরিটা আমার খুব দরকার, খুব প্রয়োজন। এই শুন, আমি মনে মনে ডিসিশন নিছি, তোকে সিকিউরিটি চাকরি করতে আমি দিব না। দিব না মানে তোকে সিকিউরিটি চাকরি করতে আমি দিবই না। ম্যাডাম, আপনি ঠিকই বলছেন। এই তুই বাইরা বাইরা, আজকে থেকে তোর কোনো চাকরি নেই। এই জনি সাহেব থামেন আপনি। আমি কি ওকে বলছি যে চাকরি থেকে বের করে দিব? আমি শুধু বলছি ওকে সিকিউরিটি চাকরি করতে দিব না, তার মানে এই না যে আমি ওকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য বলছি। ম্যাডাম, ওর চাকরি থেকে বের করবেন না তাহলে কি করবেন? কি করব তাহলে শুনেন। আপনি আপনি একটু আগে বলছেন না যে সিকিউরিটি গার্ড আমার বন্ধু, এ নিয়ে অফিসে অনেক কানাঘুষা হয়, অনেকে অনেক কিছু বলে, কেন সিকিউরিটি গার্ড আমার বন্ধু। তাই আমি চিন্তা করছি আজকে থেকে ওকে আর সিকিউরিটি গার্ডের চাকরি করতে দিব না। সিকিউরিটি গার্ডের চাকরি করতে দিবেন না? তাহলে উনি কি করবে? সে আজকে থেকে এই কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরি করবে। ম্যাডাম, ওনাকে আপনি ম্যানেজারের দায়িত্ব দিতেছেন, তাহলে আমি কি করব? আপনিও সহকারী ম্যানেজার হিসেবে থাকবেন, তাহলে তো লেভেল লেভেল হয়ে গেল নাকি? এখন তো আর কেউ কানাঘুষা করবে না যে সিকিউরিটি গার্ডে চাকরি করে, আমার স্ট্যাটাসের সাথে মিলবে না নাকি? ম্যাডাম, ওনাকে কি অন্য কোনো চাকরি দেওয়া যায় না? না 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 না, আজকে থেকে আপনি ওর কাজগুলো বুঝিয়ে দিবেন আর ওকে স্যার বলে ডাকবেন। ঠিক আছে ম্যাডাম। আর বন্ধু শফিক তুই যা, আর কালকে থেকে তুই ওই অফিসে জয়েন করবি ম্যানেজার পোস্টে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, ধন্যবাদ দেওয়ার ভাষাও আমার মুখে জানা নেই।